আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান নির্দেশনা দিয়েছিলেন জামাতের আমির। গ্রাহকরা তার ফল এখন হারে হারে টের পাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন, যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে নিত্য নতুন সব নিউজ উপস্থাপন করা যায়। প্রিয় দর্শক, আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে নিত্য নতুন সব নিউজ উপস্থাপন করতে উৎসাহ যোগায়। আসুন বিস্তারিত জেনে নিই। জামাতের আমির জামাত দখল করেনি, বরং ইসলামী ব্যাংক মায়ের কোলে ফিরে এসেছে, এমন মন্তব্যে জামাতের আমির বলেছেন। আসুন জেনে নিই বিস্তারিতটি। ইসলামী ব্যাংক নয়, মায়ের কোলে ফিরছে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, ইসলামী ব্যাংক দখল করেনি জামাতে ইসলামী। ডাকাতদের বেশে নতুন ডাকাতরা 5ই আগস্টের পর ব্যাংক দখল করতে গিয়েছিল, তারা পালিয়ে এসেছে। জামাতের ইসলামী ব্যাংক দখল করেনি, বরং এই ব্যাংকে তারা মায়ের কোলে ফিরে এসেছে। গতকাল রোববার রাতে নীলফামারীর সৈয়দপুরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা। তিনি আরও বলেন, আমরা একটি দেশ গড়তে চাই যে দেশে কোনো বৈষম্য থাকবে না, সব ধরনের সব বর্ণের মানুষ মিলেমিশে সমান অধিকারের ভিত্তিতে বসবাস করবে, সর্বক্ষেত্রে দেশাত্মবোধের মাধ্যমে দেশকে উন্নত করতে সচেষ্ট থাকবে। কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজ থাকবে না, কেউ কোনোভাবে অন্যায়ের শিকার হবে না। তিনি আরও বলেন, দেশকে আমরা সাজানো বাগান হিসেবে গড়ে তুলতে চাই, এজন্য সবার ঐক্য সহযোগিতা প্রয়োজন। তাই সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, তাহলে অর্থনৈতিকভাবে শেষ করে দেওয়া দেশকে আবার সমৃদ্ধ ও কল্যাণমুখী হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে। কৃষকরা ফসল ফলাবে দেশকে সহযোগিতা করতে এবং দেশকে মান উন্নত করতে। কোনো ব্যবসায়ী কাছ থেকে তার প্রতিষ্ঠান কেড়ে নেওয়া হবে না, কাউকে জুলুমের মাধ্যমে দমিয়ে রাখা হবে না। শিল্প, স্বাস্থ্য, শিক্ষাসহ সর্বক্ষেত্রে সমান্তরাল সমৃদ্ধ করে জাতিকে সাজানো বাগানের মতো করে দেশ উপহার দেওয়া আর হলো না। শেখ হাসিনা চুরি করে দেশে না রেখে সব কিছু পাচার করে দিয়েছে, ফোকলা করে ফেলেছে দেশের অর্থনীতিকে, বিকিয়ে দিয়েছে স্বাধীনতা সার্বভৌমত্ব। অথচ চোরের মায়ের ভাঙ্গার গলার মতো তারা স্বাধীনতার ঠিকাদার চেয়ে চেতনার নামে ঘুমিয়ে পড়েছে, সব লুটপাট নিজেদের পুষ্ট করেছে। কিন্তু তাদের চেতনাবাদী নতুন প্রজন্মের কাছে ধরা পড়েছে যাওয়ার তাদের শুধু পতনই ঘটেনি, দেশ থেকেই বিতাড়িত করেছে। তিনি বলেন, ক্ষমতায় গেলে কারো উপর জোর করে পর্দা প্রথা চাপিয়ে দেওয়া হবে না, এমন শিক্ষা ব্যবস্থাপনা প্রণয়ন করতে হবে যেখানে নারীরা আপন ইচ্ছায় পর্দা করবে। এর আগে গতকাল সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর জামাতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, 5ই আগস্টের আগে ব্যাংক লুটপাট ও দখল করেছিল আওয়ামী লীগ, এখন ব্যাংক দখল করতে একটি ইসলামিক দল। রিজভীর এই মন্তব্য ঘিরে বিএনপির জামাতের সম্পর্ক নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন। আসলে আমাদের এই লুটপাটের টাকা আমরা কবে ফেরত পাবো, কীভাবে ফেরত পাবো, কী করলে আমরা ফেরত পাবো।